হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে বৃক্ষ মেলায় আজকে এই গার্ডেনিং বাংলাদেশের একটি ল্যান্ডস্কেপিং দেখাবো। চমৎকারভাবে ওনারা সাজিয়েছেন, যেটি আসলে আমার খুবই ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে এবং ইঞ্জিনিয়ারিং মনের মাধুরী দিয়ে এভাবে সাজিয়েছেন। আপনারা যাদের প্রচুর জায়গা আছে তারা এই ধরনের ল্যান্ডস্কেপিং করতে পারেন, করলে চমৎকার লাগবে, মনটাই ভালো হয়ে যাবে। তো গার্ডেনিং বাংলাদেশের এই ল্যান্ডস্কেপিংটা আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে এদিকে একটু ধরুন, এখানে দেখেন এই প্রথম থেকেই দেখাচ্ছি, এই যে এগুলো একটি বিলেতি ঘাস, সাধারণত বাংলাদেশে হয় না, প্রচুর দাম দিয়ে এগুলো কিনে আনতে হয়। তারপরে এখানে দেখেন এই যে ফোয়ারা করেছে এবং কিছু গাছপালা, অনেক রকম গাছপালা দিয়ে এখানে সাজানো। এখানে কিছু এই জলজ উদ্ভিদও দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু আমরা দেখতে পাচ্ছি এই জলজ, এখানে প্যাপাইরাস প্যাপাইরাস জাতীয় এই যে ঘাস দেখতে পাচ্ছি, এই যে এগুলো হচ্ছে প্যাপাইরাস ঘাস। চমৎকার একটি ঘাস, এটি জলজ উদ্ভিদে জন্মে, এগুলো উপকারী। বিভিন্ন রকম গাছ এবং এই ঘাসগুলো দেখেন এই যে কার্পেটের মতো নরম, খুব হাঁটলেও, খালি পায়ে হাঁটলে খুবই চমৎকার লাগে। আসেন, এই যে চমৎকার, এখানে দেখেন এই যে একটি ওনারা ঝর্ণাও বানিয়েছেন। এই ঝর্ণাটা চমৎকার, একটি পরিবেশের সাথে এই ঝর্ণার যে পানির শব্দ, এটিও চমৎকার লাগে। তাহলে একটি ন্যাচারাল পরিবেশের সাথে মিশে যাওয়া যায়, এই উদ্দেশ্য থেকেই একটি কৃত্রিম ঝর্ণা, এটিও চমৎকার। এই যে এখানে অনেক হরেক রকম এই যে বৃক্ষ দিয়ে এটি সাজানো। আরেকটি দেখেন এই যে পথ, এই পথটা যেভাবে করেছেন ওনারা, খুব চমৎকার, যাতে বৃষ্টিতে আপনার পা কাদা না লেগে যায়, এটিও খুব চমৎকার ভাবে করেছেন। এবং এই যে বিভিন্ন রকম গাছ দিয়ে গেলে সাজানো। আরেকটি দেখেন এই যে এখানে দেখেন একটু একটু কিছুটা পাহাড়ের মতো করে, হ্যাঁ, এখানে একটু আবার এখান দিয়েও দেখেন একটু পাহাড়ের মতো একটা আদলে, মানে একটি ভাব আনার চেষ্টা, একটু উঁচু করে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো, এগুলো চমৎকার লাগছে। দেখেন খুব চমৎকার, খুব মানে একটি মনে হচ্ছে যে একটি টিলা বা পাহাড়ের কাছে আছি, সেই একটা ভাব আনার জন্য এই ল্যান্ডস্কেপিংটা করা হয়েছে। আরেকটা সবচেয়ে এখানে আকর্ষণীয়, এই যে দেখেন বিভিন্ন বাঁশ এবং ছন দিয়ে এই যে ঘরটা করা হয়েছে, চমৎকার একটি ঘর। আমরা তো বর্তমান প্রজন্ম এখন এই ছনের কথা ভুলেই গেছি, অনেকে চিনিই না। এই ছন দিয়ে যে ঘর করা যায়, এক সময় আগে এই ছন দিয়েই ঘর বানানো হতো, যেটা হতো আমাদের দাদা নানারা বা তার পূর্বপুরুষরা এগুলো দিয়ে করেছেন। অনেকে বর্তমান প্রজন্ম এটা জানেনই না। তারপর চমৎকার এই বাঁশ কাঠ দিয়ে, মানে এই ছনের ঘরটা চমৎকার। আমি একটু উঠে দেখাচ্ছি। চমৎকার এই যে ছনের ঘর, এটাও খুব সুন্দর করে কিছু কিছু নানান জাতের গাছ দিয়ে সাজানো হয়েছে। এবং এই ছনের ঘরে মানে মানে ঠান্ডা, যত গরমই হোক, এই ছনের কারণে ঘরটি ঠান্ডা অনুভূত হয়। এবং চারদিকে খোলামেলা, যে একটি আগের যে মানুষ এই ছন দিয়ে বাঁশ দিয়ে ঘর বানাতো কেন, যে গরমের সময় ঠান্ডা অনুভূত হওয়ার জন্য, এবং এর ফাঁক দিয়ে প্রচুর বাতাস যাতে প্রবেশ করতে পারে সেই জন্য। আর এই এই যে পুরো ল্যান্ডস্কেপিংটা, এই যে ইঞ্জিনিয়ারিং বলেন, যারা এখানে বোটানিস্ট আছেন অনেকেই হয়তো, বা যারা গাছ নিয়ে কাজ করেন তারাও হয়তো এটার সাথে জড়িত আছেন। তো খুব চমৎকার একটি ল্যান্ডস্কেপিং দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও এসে এখানে দেখে যাবেন, বা আপনারা যারা করতে চান তারাও যদি এই ওনাদের মাধ্যমে এই করতে পারেন,
কারণ ওনারা চমৎকারভাবে গাছ, ইঞ্জিনিয়ারিং এবং বুদ্ধিমত্তার সমন্বয়ে চমৎকার একটি ল্যান্ডস্কেপিং করেছেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।